মানে এখানে দুটো যে সাইট আছে সেই সাইডে টোটাল ডিটেলিংগুলো দেওয়া যায়। তো আমরা বুক করে নিয়েছি, আমরা এবার অটোতে উঠবো, উঠে এবার এখান থেকে আমরা জায়গাটা এই জিনিসগুলো দেখানোর জন্য কিন্তু তোমাদেরকে আমি অত দূর থেকে সেই সুদূর কলকাতা থেকে কিন্তু আজ 200 আলো মেঘগুলো কি সুন্দর হাওয়াতে সরে সরে যাচ্ছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। জাস্ট মাইন্ড ব্লোয়িং, জাস্ট ওয়াও। কিন্তু সত্যি প্রাকৃতিক সৌন্দর্য, যে এত সুন্দর বর্ষার ওয়েদার এ না দেখলে বোঝা যায় না। এই যে স্পিড বাইক এগুলো কিন্তু তোমরা চড়তে পারো, তার কি চার্জে আমি তো জলটা কতটা পরিষ্কার সেটা দেখো তোমরা, পাথরের দেখি আমার পাটা দেখা যাচ্ছে, এত সুন্দর জল। দেখো ঝর্ণা হচ্ছে পড়ছে, ধারাগিরি ফলছে, এইটা হচ্ছে ঝর্ণা। এই সুবর্ণরেখা নদী, যেখানে নাকি প্রতিদিন ছিল এক সময় নাকি এই নদী থেকে সোনা বয়ে যেত, এবং এখানকার রামের একটি মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি। ফ্ল্যাশব্যাক। তো ফাইনালি বন্ধুরা এখন দুপুর 1:45 মতো বাজে, আমরা এখানে নেমেছি তোমার 1:30টা নাগাদ। তো আমরা এখানে একটু ফ্রেশ হলাম, এবং এখানকার যে অটো তোমাদের দেখতে পারবে এখানে আসলে, এখানে সব চার্টে সমস্ত টোটাল যে গাইড, মানে এখানে দুটো যে সাইট আছে সেই সাইডে টোটাল ডিটেলিংগুলো দেওয়া যায়, ধারাগিরি ফলস টোটাল তার রেটও দেওয়া আছে। তো তোমরা এখানে এসে তোমাদের মতো করে এখানে অটো যারা আছেন তাদের সঙ্গে কথা বলে নেবে, রেট তাদের সঙ্গে বার্গেনিং করে তোমাদের মতো করে তোমরা কথা বলে নেবে। বলার পর তোমরা যে সাইডটা করতে চাইছো, তোমরা যে কোনো দুটো সাইড করতে গেলে 2 দিন সময় লাগবে, একদিনে কমপ্লিট হবে না। তোমরা যে কোনো একদিনে একটা সাইডে করতে পারো, আর একটা সাইড আরেকদিনে করতে পারবে, এবং এর মধ্যে যদি তোমরা বাছাই করে কিছু পয়েন্ট করতে পারো একদিনে, সেটাও তোমরা করতে পারো, সেটা তোমাদের মতো করে তোমরা বলে নেবে। তো আজকে মেনলি আমরা যেহেতু এখানে এসেছি, আমরা একটা রাত থাকবো এবং 2 দিন এখানে কাটাবো, সেখানে আমরা একটা সাইডে গিয়ে করছি, এবং আবার নেক্সট ডে আমরা আরেকটা সাইড করবো। তো চলো বেশি কথা বাড়াবো না, অলরেডি আমরা দেরি হয়ে গেছে। তো সেই কারণে আমরা একটা সাইড অলরেডি জার্নি এখান থেকে শুরু করছি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, কেন আমি তো খুব এক্সাইটেড, কেন অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার বাইরে কোথাও এসেছি তোমাদের সঙ্গে নিয়ে ঘুরবো বলে। তো চলো, ঘাটশিলাটা আমার গত বছর আসার কথা ছিল, আসতে পারিনি, তো এই বছর যখন সুযোগ এসেছে তোমার টোটাল আমি এখানকার আজকে কভার করে দেখাবো আমার ভিডিওর মাধ্যমে। চলো সাথে থাকো, দেখতে থাকো, লেটস স্টার্ট বন্ধু। এখানে তো আমাদের অলরেডি অটো আমরা বুক করে নিয়েছি, আমরা এবার অটোতে উঠবো, উঠে এবার এখান থেকে আমরা জার্নিটা শুরু করবো। এই সময় এখন বাজে প্রায় ওই 1:45 মতো বেজে গেছে। চলো বন্ধু, লেটস স্টার্ট। তো ফাইনালি বন্ধুরা এখন বাজে দুপুর 2:45। আমরা ওখান থেকে ঘাটশিলা স্টেশন থেকে বেরিয়েছিলাম 45 নাগাদ, আর এখন বাজে 2:45, মানে 1 ঘন্টা সময় লেগে গেল আমাদের ফার্স্ট স্পট, যেটা হচ্ছে বুরুডি লেক। তো দেখতে পাচ্ছ পিছনে সৌন্দর্য দেখো, প্রাকৃতিক, মানে হয়তো ছাতা এখন প্রয়োজন নেই, বৃষ্টি কমে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দেখো সবসময় যে বলেছিলাম তোমার টাকা থাকলে সব জিনিস সম্ভব হয়, সেরকম নয়। দেখো তোমরা এই লোকেশনে অন্য কোনো সময়ও তোমরা আসতে পারো, শীতের সময়তেও, কিন্তু এই যে বর্ষার যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা উপভোগ করতে গেলে ভাই, বা এই যে বর্ষা, আমরা জানি বর্ষার সময় প্রকৃতি তার নিজস্ব রূপ, সৌন্দর্য রূপ তোলে, বা নিজের ভয়ঙ্কর রূপও দেখায়, কিন্তু আজকে আমরা দেখতেছি কিন্তু সেই সৌন্দর্য রূপ। দেখো তুমি দূর দূরান্ত পর্যন্ত দেখতে পারবে সেই সুদূর সব উঁচু উঁচু পাহাড় টিলা আকারে, এবং এই যে রয়েছে লেক, যে লেকটার নাম হচ্ছে বুরুডি লেক। তো চলো এই লেকটাকে তোমরা আমরা আরও কাছ থেকে গিয়ে তোমাদেরকে ঘুরে দেখাই, মানে কত সুন্দর, এটা জাস্ট উপভোগ করো, তোমরা ফিল করো বন্ধুরা। মানে তোমাদেরকে এই জিনিসগুলো দেখানোর জন্যই কিন্তু তোমাদেরকে আমি অত দূর থেকে সেই সুদূর কলকাতা থেকে কিন্তু আজ 212 কিলোমিটার অতিক্রম করে ট্রেন জার্নি করে আমি ফাইনালি এখানে এসেছি তোমাদেরকে এই পরিবেশগুলো উপভোগ করে দেখাবো বলেই। পুরো কাছে চলে এসেছি, জাস্ট মাইন্ড ব্লোয়িং, জাস্ট ওয়াও, এর বাইরে কিছু বলা যাবে না, মানে জাস্ট ওয়াও এক প্রকারে। এবং এই যে লেকের জলটা দেখো, মানে একদম আমার পা ছুঁয়ে যাচ্ছে, দেখো জলটা কতটা পরিষ্কার সেটা দেখো তোমরা, পাথরের দেখি আমার পাটা দেখা যাচ্ছে, এত সুন্দর জল। তোমাদেরকে একটা কথা বলি, আমাদের হয়তো জানি না এটা বলার ঠিক হবে কি না, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকলে এতটা পরিষ্কার থাকতো কি না আমার
জানা নেই। কিন্তু এখানে দেখো এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এত সুন্দর একটা লেক বড়, এবং আমি এর আগে অনেক ইউটিউবারদের ভিডিও দেখেছি, তারা হয়তো অন্য সময় এসেছে অন্য লোকেশনটা, শীতকালটাই ম্যাক্সিমাম লোকে আসে এখানে টুরিস্ট প্লেস ঘুরতে, কিন্তু তখন কিন্তু এই লেকে এত পরিমাণে জল থাকে না, যেটা এখন আমরা বর্ষার সময় এসে পাচ্ছি, যার ফলে কিন্তু এর সৌন্দর্যটা কিন্তু আলাদা মাত্রায় একটা পৌঁছে গেছে, মানে যেটা কিন্তু এই বর্ষার সময় আসলে কিন্তু তোমরা কিন্তু একমাত্র পাবে এই যে লেকের জল দেখতে পাচ্ছ তোমরা। তো জাস্ট কী বললাম, এক কথা জাস্ট ওয়াও, তার বাইরে আর কিছু আমি বলতে পারবো না, আমার মুখে মানে ভাষাহীন, আমার মুখের কোনো কথা। আমি তো প্রথমেই ভেবেছিলাম এই বর্ষার সময় যাব, এখানে কতটা কি দেখতে পাবো না পাবো, কিন্তু সত্যি প্রাকৃতিক সৌন্দর্য যে এত সুন্দর, বর্ষার ওয়েদার এ না দেখলে বোঝা যায় না। বর্ষার সময় এই চারিদিকে দেখছি এই একটা মেঘ আসছে, বৃষ্টি হচ্ছে, একটা মেঘ আসছে, বৃষ্টি হচ্ছে, আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। তা সত্যি মানে এখানে তো গাছপালায় সবুজে একদম চারিদিক সবুজে আর সবুজ, তাই জলটা পেয়ে যেন ওরা মানে আবার নতুন রূপে একদম সেজে উঠেছে। যে মানে প্রাকৃতিক অরিজিনাল যে সৌন্দর্য একদম এইসব জায়গায় না আসলে দেখতে পাওয়া যায় না। ফাইনালি বন্ধুরা আবার দেখতে পাচ্ছ বৃষ্টি হয়ে গেছে। তো তোমাদেরকে বলেছিলাম এখানে কিন্তু ওয়েদার শুধু চেঞ্জ হচ্ছে, মানে কখনো দেখা যাচ্ছে এই বৃষ্টি নেই, আবার কখনো জম করে বৃষ্টি নেমে যাচ্ছে, তা আবার ঝিরিঝিরি বৃষ্টি নেমে গেছে। এবং তোমাদেরকে বলেছিলাম এই বৃষ্টির পরিবেশে কিন্তু এই জায়গাটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগে কিন্তু এই বর্ষার সময়তে। তো চলো সেই কারণে আমরা চলে এসেছি এখানে, এই লেকেতেই বোটিংয়ের ব্যবস্থা আছে। তো কত চাপতে পারবো জানি না, কারণ যেহেতু বৃষ্টি পড়ছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কোথায় বোটিংটা হয়, দেখাচ্ছি কিন্তু। দেখতে তোমরা এই স্পিড বোট, এবং এখানে দেখো একটা ভেসেল মতো করা আছে, দেখতে পাচ্ছি সুন্দর। এবং এখানকার জাস্ট বৃষ্টিটা পড়ছে, সেই ভিউজটা জাস্ট তোমরা দেখো। এই যে স্পিড বোট, এগুলো কিন্তু তোমরা চড়তে পারো। তার কি চার্জ আমি তোমাদের সঙ্গে কথা বলে দেখেছি। বোটিংয়ের চার্জ কী আছে আপনাদের? 100 টাকা পার হেড। কি স্পিড বোট বা ইয়ে বোট দুটোতে 100 টাকা পার হেড লাগবে। এখানে কিন্তু তোমরা যে বোটে চাপো না কেন, ইয়ে বোটে 10 মিনিট করে, প্যাডেল বোটে কিন্তু আধা ঘন্টা সময় দেয় ওরা, 100 টাকা পার হেড নেয়। এবং এই যে ওদের যে কন্ট্যাক্ট নাম্বার ওখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা, 7004818478। এখন প্রায় 3:15 মতো বেজে গেছে। তো অলরেডি কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ তোমরা। এবং আমি আর জানবো এই জানগুলো ঘুরে পেয়েছি, অনেক বেলা হচ্ছে। আমরা পাশে অনেক গতিও পেয়ে যাবে এরকম লেকের ধারে, একদম ঠিক লেকে দেখতে পাচ্ছ লেক, এবং তার ধারে এরকম অনেক হোটেল। তো আমরা একটা হোটেলে এসেছি, এরকম দেখতে পাচ্ছি একটু ভাত, সবজি, ডাল, আলু ভাজা থাকছে, পেঁয়াজ লঙ্কা আছে, এবং সাথে দেখতে পাচ্ছি মাছ ভাজা। এটার দাম হচ্ছে পার প্লেট 100 টাকা করে। তো দেখো এমন কিছু বেশি না, আমাদের এখানে মাছ ভাত দিয়ে হয়তো 50-70 টাকা প্লেট না। তো চলো একটা টুইট করছি যে একটু মধ্যে বেশি নেবে, চলো এবার একটু খেয়ে নিই, খেয়ে দেবো পারবে না মোটামুটি ভালো। খেয়ে দিতে হবে বন্ধুরা। এখন প্রায় 3:45 মতো বেজে গেছে, আমরা এই সময় মতো লাঞ্চ কমপ্লিট করলাম, আমরা এই হোটেল থেকে লাঞ্চ কমপ্লিট করলাম। তো তোমরা আসলে আমি চারিপাশে অনেক হোটেলই দেখতে পারবে। তো চলো বৃষ্টি ঝিঝি পড়ছে, কিন্তু এটাকে নিয়ে আমাদের চলতে হবে। এরপর নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে ধারাগিরি ফলস। তো চলো, আমি তো ধারাগিরি ফলস তো ইউটিউবে অনেকবারই দেখেছি, এবং নিজের চোখের কাছ থেকে দেখবো, সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। তো চলো বন্ধুদের সাথে থাকো, এই বৃষ্টি বাজা মাথায় আমি চললাম তোমাদের সাথে নিয়ে সে ধারাগিরি ফলস দেখা। ফাইনালি বন্ধুরা এখন বাজে 3:55, আর আমরা এখন চলে এসেছি আমাদের নেক্সট পয়েন্ট, যেটা ধারাগিরি ফলস। তো আমাদের দেখতে পাচ্ছ অটো ওখানে দাঁড়িয়ে আছে। আমাদের এবার এই নিচ থেকে দেখতে পাচ্ছ রাস্তাটা, এখান থেকে যেতে হবে ওই পাশটা, মানে পাহাড়ের ওই দিকটা। তো তার জন্য এখানে কিন্তু দেখুন, আমরা তো যদি নতুন জায়গা, আমরা তো চিনবো না, তো সেখানে এখানে গাইড নিতে হয়, মানে এখানকার যারা স্থানীয় আছে তারা। তো ওই দিদিভাই দেখতে পাচ্ছ নিচে আমাদের, তো তোমাদের দেখায়, ওই দিদিভাই আমাদের গাইড করে নিয়ে যাবে। তো এখানে ওরা বলছে 60 টাকা করে, তো আমরা কথা বলে 50 টাকা করে রাজি করালাম পারে। তো চলো গিয়ে কিছু দেখো কি সুন্দর গাছের ডাল দিয়ে কেটে কেটে কি সুন্দর শাঁখো মতো বানিয়েছে, অসাধারণ কিন্তু দেখতে লাগছে। দেখতে পাচ্ছে এখান থেকে একটা নাদা নদী, কিন্তু সব খাল মতো রয়েছে, পাহাড় থেকে সব নেমে যেগুলো। এবং এটা দেখতে পাচ্ছ কত সুন্দর, দেখো এইগুলোই কিন্তু দেখতে হবে তোমাদেরকে। এইগুলো কিন্তু আমাদের এখানে, এই যে আমরা যেমন ছাতা নিই, উনি কিন্তু ছাতা ছাড়াই কি সুন্দর দেখো বৃষ্টির হাত থেকে নিজেকে রক্ষা করেছে। তো চলো, এবং এখানে দেখো সব গরু চড়ে বেড়াচ্ছে, ওই সামনে দেখো ভেড়া কত, দেখো সব ভিজে ভিজে চড়ে বেড়াচ্ছে বর্ষার মধ্যে, অসুন্দর কিছু। এই যে আর ওই দূর দেখো পাহাড় দূরে, সেটা কত সুন্দর দেখতে লাগছে। আর এই বাচ্চাগুলো দেখো এখানে দেখছে কত সুন্দর আনন্দ করছে, ফুটবল খেলছে, যে প্রথমে ঝর্ণা পড়েছে জায়গাগুলো। তো এখানে অলরেডি ঢালাই করে ওরা বাঁধিয়ে দিয়েছে, রাস্তার মতো বানিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ জলটা উপর দিয়ে কিন্তু আসছে, দেখতে পাচ্ছ। আমরা শেষমেশ প্রায় 15 মিনিট মতো হাতে হেঁটে শেষে চলে এসেছে আমাদের আজকের গন্তব্য, সে ধারাগিরি ফলস। তো এখানে অলরেডি কিন্তু অনেকে আগে স্নান করছে, তো পার্টি করছে উদ্যোগ করে, ড্রিঙ্কিং করছে। তো চলো সেটাকে আমরা অ্যাভয়েড করে
আর মেন জায়গা তোমার সৌন্দর্য দেখাতে নিয়ে জাস্ট দেখো বন্ধুরা, এখানকার সৌন্দর্য দেখো। এই জিনিসগুলো তো দেখতে হবে ওই বর্ষার মধ্যে আমি এই জলের মধ্যে দিয়ে কেটে যাচ্ছি, অনেকটাই জল আছে কিন্তু এখানে পরিমাণ টাইগার ফলসে। এটা হচ্ছে ঝর্ণা দেখতে পাচ্ছি, আর এর উপর থেকে জল পড়ছে যেহেতু বর্ষার সময় করে আর জলটা বেশি জোরে আসছে উপর থেকে। চলো দেখো, তোমরা এনজয় করে গেছো, উপভোগ করো এটাকে আর সাথে রাখি। এরপরে তোমাদেরকে আবার কোনো নতুন লোকেশনে আমরা নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবো তার জন্য থাকতে রাখতে হবে, দেখতে হবে। আমরা চলেছি সেই সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে গল্পতে বা উপন্যাস বর্ণিত ছিল যে সুবর্ণরেখা নদী, সেই সুবর্ণরেখা নদী যেখানে নাকি কথিত ছিল একসময় নাকি এই নদী থেকে সোনা বয়ে যেত, এবং এখানকার যারা জনসাধারণ ছিলেন, মানুষজন ছিলেন, তারা নাকি এই নদী থেকে সোনা করিয়ে তাদের জীবিকা নির্বাহ করতো, যেটা হয়তো কালের নিয়মে এখন অতীত। তো তবুও সেটা আমাদের হয়তো গল্পের বই এখন বর্ণিত আছে। কিন্তু দেখো, তোমাদেরকে আমি বলেছিলাম প্রথমেই যে বর্ষার প্রকৃতির দুটো রূপ হয়, একটা হচ্ছে সুন্দর একটা রূপ এবং একটা ভয়ঙ্কর রূপ। তো সেরকমই এখন এই বর্ষার সময় দেখতে পাচ্ছ এই নদীর জলস্তর সেটা কিন্তু মাত্রা কিন্তু অনেক পরিমাণেই বেড়ে গেছে, যেটা অন্য সময় কিন্তু এতটা থাকে না, যেখানে চড়াও পড়ে থাকে। তো এই সুন্দর বা ভয়ঙ্কর এই রূপটা যদি তোমাদের কাছ থেকে একদম দেখতে চাও বা উপলব্ধি করতে চাও, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই এই বর্ষার সময় আসতে হবে ঘাটশিলাতে। তোমার 5:55 হয়ে গেছে এবং এখন আমরা আর একটা পয়েন্টে এসেছি, যেটা হচ্ছে তোমার চিত্রকূট পাহাড়। তো সেই চিত্রকূট পাহাড়টা চলো, অন্ধকার তো হয়ে গেছে অলরেডি, যারা টুরিস্ট এসেছেন অলরেডি ঘুরে চলে এসেছেন। তো চলো আমরা উপর দিকে যাই, বৃষ্টি তো পড়ছে ঝিঝি করে, গিয়ে চলো দেখে আসি। ওখানে একটা মন্দির আছে, মন্দির দেখতেই পারছো এরকমভাবে সব বাঁধানো সিঁড়ি রয়েছে, যেগুলো ধরে উপরে উঠতে হবে। ফাইনালি আমরা চিত্রকূট পাহাড়ের উপরে চলে এসেছি। এখানে তুমি দূর থেকে দেখাই, যেহেতু এখন মন্দির বন্ধ। তো এখানে এরকম একটা ভোলেনাথের মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ সেই মন্দির, এবং তার উল্টো দিকে এরকম একটা নন্দী মহারাজের মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো পাথরগুলো গায়ে কি সুন্দর ভোলেনাথের সব মূর্তি ছবি আকারে আঁকা হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। দেখতে পাচ্ছি রাম, আমার রামের একটি মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছি সব পশু পাখিদের চিত্র এখানে আঁকা রয়েছে। এবং এখানে দিকে এটা হচ্ছে টপ পাহাড়টা, এবং ওইদিকে দূরে দেখো তোমরা, এইখান থেকে ভিউটা অসাধারণ লাগছে। এবং দূরে দেখো, তোমাদের জুম করে দেখায়, এখানে হচ্ছে যে লাইনটা চলে গেছে, মানে ঘাটশিলার যে লাইন দিয়ে যেটা ট্রেন গাড়ি যাচ্ছে, সেটা আশা করি তোমরা বুঝতে পারছো। সেই অপুর সংসারের কথা আমার মনে আছে, সে লাইন দেখা দুই ভাই বোনের, মানে সেই মনে হচ্ছে এখান থেকে দাঁড়িয়ে আমিও সেই ফিলটা যেন করছি, সেই গল্পের লেখকের সেই দুই চরিত্রের ভাই বোনের মতো। সেই রেল লাইন যাচ্ছে প্রথম দেখা, অবাকভাবে তাকিয়ে থাকা, অসাধারণ কিন্তু লাগছে বন্ধুরা। এবং চারিদিকে অ্যাটমসফিয়ারটাও দেখো, এই সন্ধ্যার পরিবেশে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আমাদের নেক্সট স্পট চিত্রকূট পাহাড়ের পর আমরা চলে এসেছি রুঙ্কিনী মায়ের মন্দির, যেটা আমরা জানি সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাসে বর্ণিত আছে যায়। তো এই মন্দির যথেষ্ট জাগ্রত মন্দির। চলো মায়ের মন্দিরে দেখতে পাচ্ছ অফিসে রয়েছে, চলো মন্দিরের ভিতরে যাই, গিয়ে কি পরিষ্কার মায়ের মন্দিরটা মূর্তি দেখার চেষ্টা করবো। রুঙ্কিনী দেবী মন্দির ঘাটশিলার খুবই জাগ্রত একটি মন্দির। এই মন্দিরটি মূল গর্ভগৃহে একটি প্রস্তরশিলার মূর্তি অবস্থিত, এবং এই মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে আরেকটি রাধাকৃষ্ণ মন্দির।
এবং সেটিও খুব সুন্দর সুসজ্জিত। মন্দির চত্বরের ভিতরে একটি পুজো সামগ্রীর দোকান রয়েছে, যেখান থেকে সামগ্রী কিনে পুজো দেওয়া যাবে। এবং মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটি বলিঘাট, যেখানে এখনও বলি প্রথা চালু রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ঘাটশিলা ভ্রমণের দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসছে। Your smile keeps playing